গতকাল আমরা হানলেতে এসে রাতে স্টে করেছিলাম। ইচ্ছে ছিল উমলিংলা ঘুরে বাড়ি যাওয়ার, কিন্তু সময়ের অভাবে উমলিংলা এই বছর যাওয়া হলো না। তাই সকাল সকাল রুদ্রকে একটু রেডি করে দেন বেরিয়ে পড়লাম হানলে থেকে বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আজ আমরা বাড়ির পথে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম হানলে, সেই ছোট্ট তারা দিয়ে ঘেরা একটা গ্রাম, যে গ্রামে গতকাল রাত্রিটা আমরা ছিলাম। আমরা এখানে শুধু রাত্রিটা ছিলাম না, রাতের যে মেন ভিউটা দেখার জন্য সবাই হানলেতে ভিজিট করে। আমরা সেই অবধিও পৌঁছিয়েছিলাম। রাত্রিরে আমি প্রায় 12:30 একটা অবধি ছিলাম বাইরে, তোমাদের সাথে গল্প করেছি সেটা। তো আজ হচ্ছে এই ট্রিপটার একদম এক্সিট পয়েন্ট। হানলে থেকে আমাদের জার্নিটা শুরু হবে আপ টু কলকাতা অবধি। মানে আজকে থেকে আমরা যে জার্নিটা করব আমাদের বাড়ি অবধি যাওয়ার জন্য। তো হানলেতে দু একটা ভিজিট পয়েন্ট আছে। ওই ওপরে একটা ছোট প্ল্যানেটোরিয়াম রয়েছে, তো ওই প্ল্যানেটোরিয়ামটাতে আমরা যাব। অ্যান্ড চলো, এখন টাইম হয়ে গেছে 10টা। সকালে ব্রেকফাস্টে আমাদেরকে ডিম আর পাউরুটি দেওয়া হয়েছিল, তার সাথে চা ছিল। তারপরে বাইকের একটুখানি মেনটেনেন্সের দরকার ছিল, সেগুলো করে নিয়ে তারপরে আমরা এখন বেরোচ্ছি। ফুল রেডি হয়ে গেছি, দাদা ওদিকে রেডি হয়ে গেছে। চলো বেরোই। ফাইনালি বেরোচ্ছি আমরা। আমরা ওই প্ল্যানেটোরিয়ামটা ঘুরে দেন নেবে সিমলা চলে যাব, সিমলা কিংবা মানালি। এখানে সকালের ব্রেকফাস্টটা কমন সব জায়গাতেই হয়, ডিম পাউরুটি আর নইলে আলুর পরোটা। আলুর পরোটা দুদিন ধরে খাচ্ছি, আর ভালো লাগছে না। ডিম পাউরুটি বেশ ছিল, হালকা তেলে ডিমটা ভেজে খুব দুর্দান্ত লেগেছে। এই পাহাড়টায় উঠেই একটুখানি, আর সব থেকে উপরে ওই প্ল্যানেটোরিয়ামটাই রয়েছে, আর কিচ্ছু নেই। ও মাই গড, পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। ওই যে নিচের যে বাড়িগুলো রয়েছে, আমরা ওখান থেকে পাহাড়ের মধ্যে ঘুরে 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 এতটা উপরে এলাম, এখানে এই লোকেশনগুলো ভিজিট করার জন্য। এখানে যে অ্যাস্ট্রোনটের মতো ডিভাইসটা করা রয়েছে, এটাই হচ্ছে মেন জিনিস। এর মধ্যে থেকে তোমরা তারা খসা সব দেখতে পাবে। দূরের যে ওই জলগুলো দেখা যাচ্ছে, ওগুলো হালকা সাদা সাদা হয়ে গেছে, মানে ওগুলো বরফ হয়ে গেছে। টেলিস্কোপ ভিউর জন্য ভিতরে চলে এসেছি। এই ওপর দিয়ে অপরে যেতে হবে। ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। পুরোপুরি আর্মির আন্ডারে। वो लोग बेंगलोर में आके रिकॉर्डिंग मत करना प्लीज। क्या होगा, जानकारी सबके पास पहुंचेगा। रिकॉर्डिंग मत करना। গত মাস দেড়েক ধরে প্রোগ্রাম করছিলাম লাদাখ ঘুরবো। তো লাদাখ অলমোস্ট ঘোরা বাকি হয়ে গেল। শুধু দুটো জায়গা ঘোরা হলো না, একটা হচ্ছে তিনটে জায়গা। একটা হচ্ছে গম্বরঞ্জন, যেটা বারালাচা পাস ক্রস করার পরে বাঁদিকে যেতে হয়। একটা হচ্ছে হুন্দার,
হন্দার থেকে তুর্থুক আর নুব্রা, এগুলো ঘোরা হলো না। আর থার্ড হচ্ছে উমলিংলা, যেটা হচ্ছে এই মুহূর্তে হাইয়েস্ট অল্টিটিউড এরিয়া। তো হানলে থেকে উমলিংলা 60 কিলোমিটার রাস্তা, আপ অ্যান্ড ডাউন 120। বাট আমাদের কাছে টাইম এতটাই কম হয়েছে, তো যার জন্য এই বছরে হলো না। ওটা নেক্সট বছর ট্রাই করব উমলিংলা কেন টোটালটা কমপ্লিট করার। এখন আমরা হেঁটে বাইকের দিকে চলে যাচ্ছি, গিয়ে বাইকে উঠবো, দেন বেরোবো এখান থেকে যতটা দূর যাওয়া যায় আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো সাথে থাকো, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। জীবনে টাকা পয়সা জমিয়ে কোনো লাভ হবে না, তার থেকে ঘুরে আনন্দ করে কাটিয়ে দাও, অনেক মজা হবে, অনেক শান্তি হবে। খুব ভালোবাসার একটা জায়গা। পাহাড় থেকে ফেরার কথা মনে পড়লেই আমার মন কেমন শুরু হয়ে যায়, মন খারাপ শুরু হয়ে যায়। এই পাহাড়ি রাস্তা, এই পাহাড়, ঠান্ডা ওয়েদার, বরফ আমার এতটাই ভালো লাগে। যখন এখান থেকে বাড়ি ফেরার কথা মনে পড়ে তখন আমার মন সত্যিই খুব খারাপ হয়ে যায়। কিন্তু বাড়ি ফিরতেই হবে দুজনের জন্য। এক হচ্ছে ডিম্পি, এক হচ্ছে পাপা, যাদের সাথে অনেক দিন দেখা হয়নি, খালি ফোনে আর ভিডিও কলেই পুরো দিন কাটাতে হয়েছে। তাও তো লাস্ট 2-1 দিন ধরে ঠিকঠাক কথাও হয় না, খালি ফোনে মাঝে মধ্যে একটু কথা হয়। তাও এখানকার লোকাল লোক যারা রয়েছে তাদের হেল্প নিয়ে কথা বলতে হয়। গতকালও তাই, আমাদের ফোনে কোনো নেটওয়ার্ক নেই ওয়েস্ট বেঙ্গলের সিমে, এখানকার লোকেদের থেকে ফোন নিয়ে সেই ফোন থেকে কথা বলতে হয়েছে। আশা করছি যত বছর বাঁচবো তত বছর প্রতিবারই লাদাখে আসবো তীর্থ করতে। হ্যাঁ, সত্যি এটা আমার জন্য তীর্থের জায়গা। এবং আমি মনে করি যত বাইকার রয়েছে, যারা বাইক লাভার, যারা বাইক নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায়, সবার জন্য লাদাখ হচ্ছে একটা তীর্থক্ষেত্র। গতকালকে রাত্রিরের যে সুন্দর আকাশটা আমি হানলেতে বসে ভালো করে অবজার্ভ করেছি, সেই আকাশটা দেখার জন্য আমি সাজেস্ট করব তোমরা অন্তত একবার হানলেতে এসে ঘুরে যেও। ভিডিওতে সব তথ্য, সব ইনফরমেশন রাখা যায় না কখনো কখনো, কিন্তু খালি চোখে হানলের এই অবজারভেশনটা দেখা খুব সুন্দর লাগবে। মনে করবে যে মনটা পুরো সার্থক হয়েছে। কেউ কেউ আসে, এসে ঘুমিয়ে পড়ে, দেখতে পারে না। বাট আমি সেই সিচুয়েশনটার জন্য অনেকটা সময় অপেক্ষা করেছিলাম। আমারও চোখ পড়ে এসেছিলো, কিন্তু আমি অপেক্ষা করেছিলাম সেই সিচুয়েশনটা দেখার জন্য। দুর্দান্ত লাগে। তো এটা দেখার জন্য তোমরা একবার অ্যাটলিস্ট হানলে ঘুরে যেও। ওই পিছনে ছিলাম, এই হচ্ছে 3 পয়েন্ট আই লাভ হানলে। এখান থেকে সোজা চলে গেছে উমলিংলা 93 কিলোমিটার। আর আমরা এই রাস্তা ধরে রিটার্ন চলে যাব লে মানালি হাইওয়ে ধরে। লোমা এখান থেকে 49 কিলোমিটার রাস্তা। আমরা লোমাতে গিয়ে ফুয়েল রিফিলিং করব। আমরা এই 3 পয়েন্টে যে দাঁড়িয়েছিলাম হানলেতে, এখান থেকে আমরা 4 লিটার তেল আর দাদার গাড়িতে 3 লিটার তেল নিয়ে নিয়েছি। যদি রাস্তায় বাই চান্স এমার্জেন্সি দরকার পড়ে তাহলে এটা দিয়ে ব্যাকআপ হয়ে যাবে। বাদবাকি লোমা থেকে রিফিল করে নেব, কারণ এখানে তেলের দাম প্রচুর হাই। 150 টাকা করে আমরা 1 লিটার তেল কিনলাম। আমার 600 টাকা খরচা হলো, দাদা 450 টাকা। দু 2024-এ লে লাদাখ ঘুরতে এসে প্রচুর এক্সপিরিয়েন্স ক্যারি করলাম, প্রচুর অফরোডিং এক্সপিরিয়েন্স নিলাম। এই বছরের জন্য এটা আমার কাছে অনেকটাই পাওয়া। সামনের বছর আরও প্রিপেয়ার হয়ে আরও ভালো মতো ট্রিপ করার জন্য এবং সবাইকে নিয়ে আসার জন্য এটা অনেকটা দায়িত্ববান হলো। আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এবং এই পরিবেশে বেঁচে থাকার জন্য কি কি করতে হবে, কি কি করণীয়, সেগুলো আমি সব রেকর্ড করলাম। তো নেক্সট ইয়ার যারা যারা এবছর আসতে চেয়েছিল, আসতে পারেনি, যারা যারা ওভার দ্য ফোন বলেছে যে দাদা সামনের বছর আসবোই, সামনের বছর যাবই, তাদের নিয়ে এসে যাতে কোনো বিপদে না পড়তে হয়, সব কিছু
একবার রেডি করে নিলাম। দেখো দূরের আকাশ একা ডাকছে তোমায় ভেবে, আর মনের মাঝে যত স্বপ্নেরা উড়ে, কেন পারি না ভুলতে তোমাকে, ভুলতে তোমাকে। আবার দেখা হবে, ফির কথা হবে, খুনসুটি রবে, আবার গল্পরা রবে, আবার কিছু হাসি, কিছু কান্না একসাথে রবে, আবার গল্পরা রবে। যে সমস্ত লোকেরা আমার লাদাখ ট্রিপে আসার সময়, যারা লাদাখ কমপ্লিট করে রিটার্ন যাচ্ছিল, তারা আমাকে বেস্ট উইশ করতে করতে যাচ্ছিল। তো এবার হচ্ছে আমার টার্ন, যাদের সাথেই দেখা হচ্ছে সবাইকে উইশ করতে করতে থামস আপ দেখিয়ে যাওয়া। এটাই হচ্ছে রাইডারের একটা নিয়ম। এই ভিউটা দেখার জন্যই আসা। আবার 1 বছর পরে আসবো এই একটাই ভিউ দেখার জন্য। এটাই হলো মাহে ব্রিজ। এদিকে রাস্তাটা চলে গেছে লের দিকে, আর এই রাস্তাটা ব্রিজ দিয়ে চলে গেছে মানালির দিকে। তো দাদা অলরেডি এগিয়ে গেছে। এখানে পুলিশ চেকপোস্ট আছে, এখানে এন্ট্রি করাতে হয়। আর যদি মানালি থেকে এই রাস্তা দিয়ে তোমরা হানলে কিংবা লের দিকে যাও, তাহলে এখানে পারমিশন দেখাতে হয়। তো আমরা যেহেতু এখন বেরিয়ে যাচ্ছি, তাই পারমিশন দেখানোর দরকার নেই, বললো অনলি এন্ট্রি করে যেতে। ব্রিজটার অবস্থা খারাপ, কি মোটা মোটা টিনের শিটগুলো বেরিয়ে রয়েছে, টায়ার কেটে যাবে। রাস্তাটা মনে হয় অফরোড আছে অনেকটা। তো চলো দেখা যাক। মরুভূমির মধ্যে চলছি, চলার পথে খুব জোর খিদে পেয়েছে। তো কোথায় দাঁড়াবো, কি খাবো, কিছুই বুঝতে পারছিলাম না। তো এই হচ্ছে রাস্তা, আমরা ওই দিক থেকে আসছিলাম। দাদা এখনো এসে পৌঁছায়নি, কারণ দাদা আজকে একটু স্লো গাড়ি চালাচ্ছে। তো দাদাকে বলে দিয়েছি ইয়ারফোনে যে এসে আমার বাইকটাকে যাতে ফলো করে। আর আমরা এই তাঁবু দেখেই দাঁড়িয়েছি, এখানে চা খাবো, তার সাথে ম্যাগি খাবো। তো বললাম ম্যাগিটা পরে বানাতে, আগে চা বানাতে, কারণ খুব জোর এনার্জি দরকার আছে। তো চাটা খেলে কিংবা কফি খেলে এনার্জিটা একটু ভালো মতো পাওয়া যাবে। তো কফি এদের কাছে নেই, তাই চাটাই খাবো। তো চলো একটু চা খাই। আর একটা জিনিস দেখানোর বিষয়, সেটা হচ্ছে টেন্ট তো আমাদের কাছেও আছে, কিন্তু এই টেন্টে এমন কি আছে, কোনো হাওয়া পাস হয় না, পুরো গরম। ভেতরটায় গেলে বুঝতে পারবো। প্রচুর কিছু খাবারের আইটেম আছে এখানে। ये टेंट कहाँ से मिलता है? ये ट्रेन हाँ, ले में मिलता है। চা তৈরি হচ্ছে। তো এখানে এরকম ওয়েদার, এরকম ঠান্ডা, এত হাওয়া, এর মধ্যে এনাদের অভ্যেস হয়ে গেছে থাকাটা। তো এখন আর গায়ে লাগে না। দেখি দাদা এলো কিনা। দাদা আসার আগে আমি একটু চা খেয়ে নি, দাদা এলে দরকার পড়লে আর একবার চা খাবো।
কিছুটা অফরোড রাস্তা আছে, যার জন্য দাদার আসতে একটু টাইম লাগছে। বাইরে যে পরিমাণ হাওয়াটা বইছে তার থেকে ভেতরের টেম্পারেচারটা অনেক আলাদা, তো ভেতরে বসাটাই শিও। মশলা দেয় না, যাওয়ার সময় আর্মিদের বাংকার গুলো দেখেছিস? সবজি ফবজি কিচ্ছু দেয় না এরা। কাঁচা রাস্তায় আর্মিদের বাংকার গুলো দেখেছিস নিচে? কি হয়েছে? এই বাংকারে আর্মিরা লুকিয়ে থাকে। দুটো করে ম্যাগি আর চা আর তার সাথে লেস খেয়ে একটু পেটটা ভরলো। এবার আমরা বেরোচ্ছি, যতটা নিচের দিকে চলে যাওয়া যায় আজকে ততটা যাব। তো রাস্তাটা এতটাই ঘোরপাক করা, অনেকে বলছে সারচু হয়ে যাবে, অনেকে বলছে জিসপা যাবে, অনেকে বলছে ডিরেক্ট মানালি চলে যাবে। তো জানি না, যতক্ষণ সন্ধে না হচ্ছে ততক্ষণ আজকে গাড়ি চালাবো, একটুখানি প্ল্যান করেছি। কতদূর যাওয়া যায় দেখা যাক, তোমাদেরকে তো দেখাবোই। চলো বাকিটা মোটো ব্লগিং সেট আপে আসছি। আই থিঙ্ক এই মোড়টা থেকে বাদিকে যেতে হবে, তো জিজ্ঞেস করে নি। মাহে সকার এদিকে চলে যাচ্ছে দিবড়িং উপসি, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সারচু হয়ে মানালি। তো চলো এই রাস্তাটা ধরে নিই। এতক্ষণ আমরা ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, ওই যে গাড়িটা আসছে তখন থেকেই একটা ঠাউর করছিলাম যে হয়তো এটা ধরতে হবে, এই রাস্তাটা দিয়েই যেতে হবে। ঠিক তাই হলো, এটা হচ্ছে লে মানালি হাইওয়ে। রাস্তাটা এখান থেকে 23 কিলোমিটার পরে পাংয়ে মিশবে। পাং থেকে সারচু হয়ে মানালি। যত সম্ভব মনে হচ্ছে আজকে আমরা সারচুতে স্টে করে যাব। তো এবার সেটা দিনের আলো থাকতে থাকতে কতটা কভার হয় তার উপর ডিপেন্ড করছে, কারণ পাং থেকে সারচু যেতে গেলে 23 কিলোমিটার রাস্তা খারাপ আছে, যেটা আমরা আসার সময় পেরিয়ে এসছি, তাই এক্সপিরিয়েন্স আছে। তো রাতের বেলা ওই অফরোডিং রাস্তাটাকে পেরিয়ে যাওয়ার কোনো মানে হয় না অন্ধকারের মধ্যে, কারণ কোনো আলো নেই। তারপরে রাস্তাটা খুব খাড়া এবং খুব ঢাল, দুটো মিক্স করা, তাই যতটা যাওয়ার যাব, তারপরে রয়ে যাব, আবার আগামীকাল সকাল থেকে চালানো শুরু করব। তো আগে গিয়ে পাংয়ে মিশি, তারপরে দেখছি। শুরু হয়ে গেছে সেই পাংয়ের খারাপ রাস্তা, সেই জন্যই মনে হয় এই জায়গাটার নাম দেওয়া হয়েছে পাং। এই রাস্তাটা বছরখানেকের মধ্যে ঠিক হয়ে যাবে, কাজ চলছে। আর এই রাস্তা দিয়েই তোমরা যখন সারচু হয়ে লাদাখে আসবে তখন মনে হবে যেন চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচুর ধুলো, প্রচুর ধুলো। শুধু দূরের পাহাড়গুলো দেখবে নিট অ্যান্ড ক্লিন, কিন্তু যে রাস্তা দিয়ে তুমি যাবে দেখবে সেই রাস্তাগুলোতে প্রচুর ধুলো। এই কনস্ট্রাকশনের কাজ চলছে, ওদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, এরকম মনে হবে। এই রাস্তাগুলো আরও চওড়া হবে, ভালো হবে। দুটো লেন হয়ে গেলে, পিচ হয়ে গেলে, তখন রানিং গাড়িগুলো যাবে। পাং থেকে ডিরেক্ট চলে এলাম সারচু। সারচুতে রাতে ডিনার দিয়েছে আমাদের ডাল, রুটি, ডিমের ভাজা আর আলুর সবজি। এগুলো আমাদের আজকে রাতের ডিনার। দাদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমিও শুরু করি। খেয়ে দিয়ে আজকে রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়বো, যাতে কালকে সকালে উঠে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি, সেই আশা নিয়ে। খাবার তো খাওয়া হয়ে গেল, গায়ের সামনে কি মৌমাছির মতো কিছু একটা ঘুরছে। খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা। পরে আবার ডাবল ডিমের এক্সট্রা অমলেট খেলাম শরীরটাকে গরম রাখার জন্য। দাদা একটু লিকুইডের প্রতি ঝোঁক, বাট আমার অতটা অ্যালকোহল ভালো লাগে না, তো ডিম দিয়ে শরীরটাকে গরম করলাম। তো চলে এসেছি, ওই জানাটা এখন ডাকছে,
শুয়ে পড়বো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে।